আসসালামু আলাইকুম। আমরা এই ভিডিওতে আলোচনা করব বকেয়া টাকা আদায় করা অথবা সাপ্লায়ারকে টাকা পরিশোধ করা। এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যেহেতু ব্যবসা করতে গেলে বকেয়া থাকেই। তো এই ক্ষেত্রে আমাকে করতে হবে, আমরা অ্যাকাউন্টসে যাব। অ্যাকাউন্টসে যাওয়ার পর এখানে নিচে দুইটা অপশান আছে। একটা হচ্ছে রিসিভ ফ্রম কাস্টমার থেকে টাকা আদায় করা, আর একটা হচ্ছে পে টু সাপ্লায়ার, কাস্টমারকে টাকা পরিশোধ করা। এটার সাথে নিচে আরও দুটো অপশান আছে, সেটেলমেন্ট, কাস্টমার সেটেলমেন্ট এবং সাপ্লায়ার সেটেলমেন্ট। আমি এটাও আলোচনা করে দিব। তো একটা আলোচনা করলে আসলে খুব সহজে বুঝে যাবেন, যেটা রিসিভ ফ্রম কাস্টমার, বকেয়া আদায়। আমি যেই কাস্টমারের কাছে টাকা পানা আছি, সেই কাস্টমারের নাম অবশ্যই আমাকে সিলেক্ট করতে হবে। সেটার জন্য আমার এখানে উপরে দেখেন, এখানে পেমেন্ট টাইপ এসআর বা কাস্টমার পেমেন্ট, যেহেতু কাস্টমার টাকাটা দিচ্ছে এটা এখানে তাই থাকবে যা আছে। সার্চ কন্ট্যাক্টে যখনই ক্লিক করব তখন কাস্টমারদের নামের তালিকা চলে আসবে। এখানে আপাতত আছে ওয়াকিং কাস্টমার, একটা অপশন দেখাচ্ছে। ওয়াকিং কাস্টমার হচ্ছে চলমান কাস্টমার, আসছে প্রোডাক্ট কিনছে চলে যাবে। ওয়াকিং কাস্টমারের অধীনে কখনোই বকেয়া দিবেন না আপনারা, ঠিক আছে? তো এখানে কাস্টমারের নামের তালিকাটা যখন থাকবে, আপনারা নাম, নাম্বার যে কোনোটা দিয়ে সার্চ করতে পারবেন। এখানে সেই কাস্টমারের নাম চুজ করলেই কাস্টমারের ডিটেলস এখানে চলে আসবে। যেমন এখানে দেখেন আসছে কি, টোটাল রিসিভেবল, উনি এই পর্যন্ত কত টাকার প্রোডাক্ট আমার কাছ থেকে ক্রয় করেছে, টোটাল রিসিভড, আমি কত টাকা ওনার কাছ থেকে এখন পর্যন্ত গ্রহণ করেছি, এবং এখানে হচ্ছে ব্যালেন্স, আমার কত টাকা বকেয়া আছে। তো এইখানের চেহারাটাতে আমরা এক নজরে বুঝতেছি যে আমার টোটাল রিসিভেবল ছিল 1170 টাকা, কিন্তু আমি কোনো টাকা রিসিভই করি নাই মাঝখানেরটাতে, এবং লাস্টের ব্যালেন্সের এখানে মানে বকেয়াতে আমার পুরো টাকায় বকেয়া আছে। এখন এই টাকাটা আমি যদি আদায় করতে চাই কিভাবে করব? একটু উপরে খেয়াল করলে দেখবেন এখানে পেমেন্ট ডেট আছে, কবে টাকাটা আমি রিসিভ করতেছি, কত টাকা রিসিভ করব। যেমন নিচে দেওয়া আছে, মনে করেন 1170 টাকা, আমি সাপোজ 70 টাকা রিসিভ করব। তার এখানে কোনো ডিসকাউন্ট আপনি আলাদা করে দিচ্ছেন কিনা, বকেয়া টাকাতে ডিসকাউন্ট দেওয়ার কোনো ইচ্ছা আমার নাই। কারণ হচ্ছে মাল কেনার সময় অবশ্যই সে দামাদামি করেই আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে গেছে। সো এখানে আবার টাকা জমা দেওয়ার সময় ডিসকাউন্ট দিতে চাইলে এখানে ডিসকাউন্টের অপশান আছে, দিতে পারবেন। পেড থ্রু টাকাটা সে কীভাবে দিচ্ছে, এই দেখেন এখানে ব্যাংকের নামও কিন্তু চলে আসছে। সে ব্যাংকে দিবে না ক্যাশে দিবে, ক্যাশে দিবে। আমি কোনো নোট রাখতে চাইলে নোট দিয়ে আমি যখন মেক পেমেন্টে ক্লিক করব, এখানে সেন্ড এসএমএসের অপশান আছে, যদিও আমরা এসএমএসের অপশান এখন চালু করি নেই। মানে যে প্রতিষ্ঠান চাইলে এখানে টিকমার্ক দিয়ে আপনি মেক পেমেন্টে ক্লিক করলে ওনার সাথে সাথে এসএমএসও চলে যাবে উনি টাকা পরিশোধ করেছেন। আমি মেক পেমেন্টে ক্লিক করলাম, আমি 70 টাকা জমা দিয়েছি। তাইলে এখানে দেখেন টোটাল ছিল 1770 টাকা, আমি 70 টাকা জমা দিয়েছি, আর হচ্ছে 1100 টাকা, সরি 1170 টাকা ছিল, 70 টাকা জমা দিয়েছি, আর 1100 টাকা বকেয়া রয়েছে। এবং নিচে এখানে তালিকা চলে এসেছে যে কোন ডেটে আমি টাকা জমা নিয়েছি, ঠিক আছে? নোট দিলে এখানে নোটটা চলে আসতো। আচ্ছা যাক, এই হচ্ছে বিষয়। এখানে এভাবে আমরা টাকাটা কি করতে পারবো, গ্রহণ করতে পারবো, বকেয়া টাকা। ঠিক একইভাবে যদি আমরা কোম্পানিকে টাকা জমা দেই, সেটা ব্যাংকে বা হোক বা ক্যাশে হোক, যেভাবে হোক, এটা যাব কোথায়, তখন পে টু সাপ্লায়ারে। ঠিক একইভাবে পে টু সাপ্লায়ারে যাব। ওখানে আমরা সার্চ দিয়েছিলাম হচ্ছে কাস্টমারের নাম, এখানে দেখেন সাপ্লায়ার পেমেন্ট, উপরে লেখা আছে পেমেন্ট টাইপ সাপ্লায়ার পেমেন্ট। এখানে সার্চের এখানে যে আমি তখন কি করব, কোম্পানির নাম দেবো। এখানে লেখা আছে ওয়াকিং সাপ্লায়ার। সো ওয়াকিং সাপ্লায়ার বলতে আমরা কারোর সাথে কোনো লেনদেন করি নাই। এখানে যখন আমরা ডিবিএল হবে, বিনসি হবে, বা অন্য কোনো প্রতিষ্ঠান হইতে পারে যার কাছ থেকে আমি মাল কিনে আনছি, টাকা দেই নাই, তখন ওনার নামটা সিলেক্ট করলেই আমার এখানে একইভাবে টাকার অঙ্কগুলো দেখাবে। আমি উপরের জিনিসগুলো ফিল আপ করবো, যে তাকে কত টাকা দিচ্ছি, ক্যাশে দিচ্ছি না ব্যাংকে দিচ্ছি, এই তথ্যগুলো ফিল আপ করে আমি যখন মেক পেমেন্টে দিব, তখন কি হবে, এই টাকাটাও জমা হয়ে যাবে। এখানে মেক পেমেন্ট দেখাচ্ছে না, কারণ এখানে এই যে মেক পেমেন্টের যে অপশান নিচে পড়ে আছে, মেক পেমেন্ট দিব, দিয়ে আমি টাকাটা জমা দিয়ে দিতে পারবো। এবং এগুলোর হিসাবও দেখতে পারবেন, কবে কাকে কখন কি টাকা জমা দিয়েছেন, সেগুলোর রিপোর্টে আমরা আলোচনা করব। এই হচ্ছে দুইটা বিষয়। আর আরেকটা বিষয়, আরও দুইটা বিষয় আছে, এই দুইটা সিমিলার জিনিস, রিসিভ ফ্রম কাস্টমার আর পে টু সাপ্লায়ার, টাকা কিভাবে গ্রহণ করবেন বা টাকা কিভাবে পরিশোধ করবেন। আর এই নিচের যে দুইটা জিনিস, কাস্টমার সেটেলমেন্ট অ্যান্ড সাপ্লায়ার সেটেলমেন্ট, এই দুইটা বিষয় হচ্ছে যে অনেক সময় অনেক কাস্টমার আপনাদেরকে অগ্রিম টাকা দিয়ে যায়,
মনে করেন সে 1 লাখ টাকা দিয়ে গেল, কিন্তু সে মাল নিল 90,000 টাকা, তার মানে তাকে আরও 10,000 টাকা কিন্তু আমাকে হ্যান্ড ক্যাশ দিয়ে দিতে হবে, যেহেতু সে প্রোডাক্ট নিচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমরা কাস্টমারকে টাকাটা ফেরত দিই। এই টাকাটা ফেরত দেওয়ার জন্য কি করতে হবে, ওই কাস্টমারের নাম সিলেক্ট করব এখান থেকে, এবং তার অ্যামাউন্ট, তাকে কত টাকা দিব, এই টাকার অ্যামাউন্ট আমরা এখানে লিখে এখানে নোট দিয়ে টাকাটা ক্যাশে দিলাম না ব্যাংকে দিলাম, দিয়ে সেভ দেবো, দিলে তার নামে সেটেলমেন্ট হয়ে যাবে। সেটেলমেন্টটা মানে কি, মানে তার নামে যে অগ্রিম টাকাটা জমা আছে আপনার কাছে, সেই টাকাটা জিরো হয়ে যাবে, অ্যাডভান্স আর থাকবে না, তখন জিরো হয়ে যাবে। অ্যাডভান্স টাকা জিরো করার জন্য এটাই হচ্ছে একমাত্র সিস্টেম। ঠিক একইভাবে সাপ্লায়ারের ক্ষেত্রেও যদি এটা প্রয়োজন পড়ে কখনো, আপনারা এভাবে সেটা সেটেলমেন্ট করতে পারেন, তখন ব্যালেন্সটা জিরো জিরো হবে। একই সিস্টেম, যেভাবে আপনি কাস্টমারকে সেটেলমেন্ট করবেন, ঠিক এভাবেই আপনি সাপ্লায়ারকেও সেটেলমেন্ট করে দিতে পারবেন। ধন্যবাদ।